শয়তান মুভির পর অজয় দেবগন নিয়ে এসেছে আরো একটা হরর ড্রামা মুভি। কিন্তু মজার বিষয় হলো যে এই মুভিতে অজয় দেবগন নেই। মেন লিড রোলে আছে কাজল, মানে অজয় দেবগনের ওয়াইফ। এবার কথা হচ্ছে যে এই মুভিটা কি শয়তান মুভিকে বিট করতে পারবে? তাহলে কথা বলি মা নিয়ে, মানে মা মুভি নিয়ে। মা শব্দটাই এমন যে শুনলেই একটা আলাদা অনুভূতি তৈরি হয়। আর এই মায়ের ভালোবাসা হোক বা কোনো ভুল করলেই যে তার মার পড়ে, সত্যি সেটা কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু এই মায়ের বাচ্চার ওপরে যদি কোনো রকম সংকট আসে, তো সব সংকটের সামনে তার মাই সবার আগে আসে। এমনকি শত্রুদের গলা কাটতেও সেই মা ভয় পায় না। এখানে গল্পে দেখানো হয়েছে ওয়েস্ট বেঙ্গলের একটা গ্রাম চন্দ্রপুর, যেখানে এরকম মানা হয় সেখানে একটা দৈত্য আছে যে মেয়েদেরকে অপহরণ করে নিয়ে যায়, স্পেশালি ছোট বাচ্চা মেয়েদের। এবার এখানে কাজলের মেয়েও ফেসে যায়। এবার দৈত্য এরকম কেন করে বা শুধু মেয়েদেরই কেন তুলে নিয়ে যায়, এইসব জানতে হলে আপনাকে পুরো মুভিটা দেখতে হবে। কিন্তু যেভাবে পরিষ্কার অ্যাক্টিং করেছে কাজল সেকেন্ড হাফে, স্পেশালি ক্লাইম্যাক্সে, মানতে হবে কাজলের এখনো সেই রকম পারফরমেন্স দেওয়ার মতো ক্ষমতা আছে যেরকম আগে ছিল। মা একটা মাইথোলজিক্যাল ফিকশন হরর মুভি, যার মধ্যে দেব, দৈত্য, দানব এই ধরনের মিক্সচার দেখা যায়। যেটা বানাতে গিয়ে মেকাররা যেভাবে VFX ইউজ করেছে, ট্রেলারে একটা মানুষ আগুনে জ্বলছে এরকম সিন নিশ্চয়ই দেখেছেন, ওটা ভালো, মোটামুটি ভালো বলতে পারেন। কিন্তু আমার মনে হয় আরো একটু ভালো করা যেতে পারত, কারণ VFX এমন একটা জিনিস যেটা আপনার চোখে পড়লে কাকরের মতন লাগে, চোখে না পড়লে ভালো লাগে। কারণ তাগড়া VFX সেটাই হয় যেটা চোখে পড়ে না। কিন্তু মুভিতে ফুল এন্টারটেনমেন্ট পাবেন। 2 ঘন্টা 15 মিনিটের মুভি এটা, যার মধ্যে ফার্স্ট হাফে গল্পের বিল্ড আপ থেকে শুরু করে সেকেন্ড হাফে ক্লাইম্যাক্স পর্যন্ত আপনাকে সিট থেকে উঠতে দেবে না। টোটাল এঙ্গেজিং মুভি এটা। ফার্স্ট হাফটা স্পেশালি আমার ভালো লেগেছে, ভীষণ এঙ্গেজিং লেগেছে। সেকেন্ড হাফটা মোটামুটি আন্দাজ করার মতো। কিছু কিছু জায়গায় অনেকটা জাম্প হয়ে গেছে এরকম মনে হতে পারে, যেমন মা ও মেয়ের ইমোশন ড্রামা। সুপার ন্যাচারাল এলিমেন্টসকে আরো রিয়েলিস্টিক বানায় এই মুভির BGM এবং ক্রিয়েট করা ভিজুয়াল। মুভিতে হুটহাট গান দিয়ে আপনাদের সময় নষ্ট করেনি, কিন্তু সেকেন্ড হাফেতে একটা গান আছে, যেরকম পুষ্পা মুভিতে ছিল কালী মাকে নিয়ে, ওরকম ধরনের বিশেষ করে ওই সিনটা মুভিটাতে আরো একটু ইম্প্যাক্ট ফেলেছে, যে কারণে গানটা বানানো হয়েছে। এবং লাস্টে যে ক্লাইম্যাক্স দেখানো হয়েছে তা দেখে আপনি চমকে যাবেন, গায়ের লোম খাড়া হয়ে যাবে। আর তার সাথে কাজলের অ্যাক্টিং প্রশংসা করার মতো। এটা যেহেতু মাইথোলজি বা পৌরাণিক গল্পের মতো, আপনি যদি আগে কোনো রক্তবীজ বা মা কালীর গল্প শুনে থাকেন তবে আপনার অনেকটাই চেনা চেনা লাগতে পারে। এই গল্পটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের, তাই এই মুভিতে মাঝে মাঝে কিছু বাংলা ওয়ার্ড শোনা যাবে। মুভিতে যেরকম কাজলের অ্যাক্টিং প্রশংসনীয়, ঠিক তেমনই রণিত রয়ও স্ট্রং ক্যারেক্টারে আছে, সঙ্গে টুইস্টও আছে। সব শেষে একটাই কথা বলবো, ফুল এঙ্গেজিং মুভি, কোনো বাজে সিন নেই, কোনো গালিগালাজও নেই। কিন্তু মুভিতে 16+ ইন্ডিকেশন আছে, যখন কিছু তো সারপ্রাইজ আছেই। যান, দেখুন, এনজয় করুন। সিনেমাসির তরফ থেকে এই মুভির রেটিং 5-এর মধ্যে 3.5 দিলাম। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, আর কিছু ডিসকাস করতে হলে কমেন্ট বক্স খোলা আছে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।